বলছি 3,000 টাকা। আমাকে ছেলে বলছে ছেলের কাছে তার পয়সা থাকবে না, ও তো পড়াশোনা করতে বাইরে গেছে। বললো মা আমার 3,000 টাকা পাঠাও, তাহলে আমাকে একটু সার্টিফিকেট করাতে হবে। এবারে আমি এই মুহূর্তে ওই শম্পাকেই বিশ্বাস করলাম, সঙ্গে সঙ্গে শম্পাকে বললাম। শম্পা বললো হ্যাঁ 3,000 টাকা বললো। তা দেখো এরকম কাজ কে করে দেবে বলো তো, যে এই বাজারে টাকা নিজের থেকে দেবো বলছে, তা তুমি যদি রয়েছে তা তুমি দিয়ে দাও। আমি আবার সেই টাকা 3,000 টাকা দিলাম। 3,000 টাকা দেওয়ার পর ছেলে দিয়ে দিয়েছে। তারপর কিছু ওটা কি অনলাইনে পেমেন্ট করেছে? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে আমি ছেলেকে দিলাম, ছেলে আবার অনলাইনে পেমেন্ট করেছে। এবার আমি যখন 1 ঘন্টা ঠিক 1 ঘন্টা পর আবার ফোন এসছে যে মা আমাকে আর 3,000 টাকা দাও। কেন রে? না তুমি আগে দাও তো, তারপর পরে কথা বলছি। এবারে আমি ছেলের ঝাঁকুনিতে চেঁচানিতে আমার ঠিক আছে নিশ্চয়ই কিছু দরকার আছে ছেলেকে। তখন ছেলেকে যেমনভাবে বলেছে ও তখন ওকে বলেছে আবার 1 ঘন্টা পর আবার টাকাটাও পাঠিয়ে দিয়েছে। আবার মনে কী বললো রে, বলছে জানো কী ব্যবহার ভালো, এত সুন্দর ব্যবহার, জয়েন্ট ভিডিও, আমি ভাবতে পারি না এরকম করে কথা বলবে, স্যারটা খুব ভালো। আমি কী বলছিল, বললো যে 18 তারিখে তোমার পরীক্ষা আর 24 তারিখে তুমি ট্রেনিংয়ে চলে যাবে। তো 24 তারিখ কোথায় ট্রেনিং যেতে হবে? বলছে যে শিলিগুড়ি। বলছে শিলিগুড়িতে তো তোমার থাকার খুব অসুবিধা হবে, খাওয়া থাকার খরচা অনেক বেশি পড়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, তোমাকে আর কিছু এই সময় বলতেও পারছি না, তোমারও খরচা, তো আমার একটা আশাকর্মী কাজ করে কম মাইনের বেতনের কাজ, তা তুমি আর 3,000 টাকা দিতে পারবে কি? তাহলে 10-12 হাজার টাকা খরচা পড়ে যাবে, 1 মাসে থাকা খাওয়ার খরচাটা 10-12 হাজার টাকা পড়ে যাবে। তো সেটা 3,000 টাকা দিয়ে দিলে তাহলে মোটামুটি কমের মধ্যে হয়ে যাবে। আমি বললাম তাহলে ঠিক আছে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আবার 3,000 টাকা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর তখন ছেলে আবার পাঠিয়ে দিয়েছে। পরপর দুবার আমার এখনও মোবাইলে এখনও ইয়ে করাই আছে। 6,000 টাকা চলে যাওয়া মানে আমার কাছে। উনি আমায় বলেন যে আমাদের কাঁকসা ব্লকে কিছু কাজের ভ্যাকেন্সি আমার মাধ্যমে এসেছে, তো গরিব দুস্থ পরিবারের যদি কোনো উচ্চশিক্ষিত ছেলে থেকে থাকে তো নামটা বলতে পারেন। তো আমি নামটা ওনাকে, আমি যেহেতু এলাকায় কাজ করি সেহেতু নামটা বললাম যে এরকম ব্যাপার। তখন ওনাদের বাড়িতেও আমি ফোন করে বলি যে এরকম ব্যাপার কাকিমা। আপনি আমার এনাকে ফোন করে বলেন? কাকে কাকে? ওই ছেলেটির মাকে, বর্ণালী রায় গাঙ্গুলি। আচ্ছা, ওনাকে ফোন করে বললাম যে এরকম কাকিমা একজন ভিডিও সাহেব ফোন করেছিলেন, তো এরকম বলছিলেন, তো জিষ্ণু কি করতে রাজি আছে? মানে তার ছেলে? আর হ্যাঁ, তো ওনারা হয়তো ছেলের সাথে কথাবার্তা বলে আমাকে বললো যে ছেলেটির নাম্বার আমাকে দিল। আমি বললাম যে তাহলে জিষ্ণু এরকম বলছে, তা তুই কি কাজ করবি? বললো ঠিক আছে নিয়ে। আমি তারপর ওনাকে ওই ফোন নাম্বারটাই দিয়ে দিই। এরপরে ওনার সাথে ওই ছেলেটির সাথে এরপরে কি ডকুমেন্টস নিয়েছে না নিয়েছে সেটা কিন্তু আমি জানি না। আর ফোনে ট্রু কলারেও জয়েন্ট ভিডিওই এসেছিল। তাহলে আমি আর কিভাবে মানে অবিশ্বাস করব? যে আমরা ওরা একটা পদ্ধতি বার করছে, সেই পদ্ধতিটা আমরা সবাইকে অ্যাওয়ার করছি, সবাইকে জানাচ্ছি, সবাইকে সচেতন করছি। আবার তারা অন্য ধরনের প্রস্তুতি নিয়ে অন্য ধরনের প্রলোভন দেখিয়ে লোককে ঠকানোর চেষ্টা করছে। আমি প্রথম হচ্ছে তারা প্রলোভন দেখাবে, আপনি তার প্রলোভনে ফাঁদ দিলেই আপনাকে কনফিডেন্স বিল্ড করে আপনার কাছ থেকে অনলাইন টাকা নেওয়ার চেষ্টা করবে। আপনার প্রথমেই কাজ হচ্ছে যে কোনো লোক যে আপনার কাছ থেকে অচেনা ফোন করে আপনার কাছে টাকা চায়, আপনি তার ফিজিক্যালি না ভেরিফাই করে তার বক্তব্য কোনো ধরনের কোনো টাকা কাউকে দেবেন না।